মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার তালপাতা সেবাইকে তো খুবই সুন্দর লাগছে। কি রে দাদু ভাই, কষ্ট হচ্ছে? No, I'm good. এত বড় অন্যায়ও তো এর আগে ওর সাথে হয়নি। তোমরা সবাই মিলে ওর সাথে অনেক বড় অন্যায় করেছো। আমি নিজেও করেছি ওর সাথে অন্যায়, কিন্তু তাই বলে ছেলেটা হোস্টেলে গিয়ে থাকবে? ফারদিন সত্যি সত্যি চলে যাবে? আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য নীনা, ও আজকে জীবনের প্রথম রোজা রেখেছে। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমরা কারো জীবনের প্রথম রোজা আমরা বরাবরের মতোই আয়োজন করে ইফতার করি। সেই সাথে আমরা সবাই নিনার জন্য গিফট আনছি, সেগুলো ইফতারের পর নামাজের শেষে দেওয়া হবে। শরবত ছিল তো, ব্যাস ব্যাস ব্যাস, আমাকেও দে দে, আমিও পানি খাই। তোর লাগবে না, আমি ঢেলে খেয়ে নি। সারাদিন রোজা রাখার পরে আমি পানির খুব পিপাসা আসে। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম। খাওয়া যাবে না এটা? আর কিছু খাবে তুমি? Thank you. I love chocolate. দাদু ভাই, আমার কাছে এসো। এবার আপনিই বলেন আঙ্কেল, আমার কি এই বিয়েটা করা উচিত? কি হয়েছে ফরহাদ? তোমার মেয়ে
আমাদের মান সম্মান আর কিছু রাখলো না। ছি 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 ছি। কেন কি করেছে মেঘা? কি আর করবে? আপনি ভিতরে যান ভাবি। না থাকি না, আসলে কি হয়েছে? ভিতরে গিয়ে মেঘাকে ফোন করে এক্ষুনি বাসায় আসতে বলেন। Hi, ভাইয়া। এই বসতে হবে না, যা ভেতরে যা। কি হলো, যা। মেঘাকে নিশ্চয়ই আপনারা বকাবকির কথা ভাবছেন। শুধু বকা কেন, যা যা করলে তুমি খুশি হবে তাই করা হবে। না আঙ্কেল, আমি বা মেঘা আমরা কেউই বাচ্চা না, আমরা সবই বুঝি। এখানে জোর দেওয়ার কিছু নেই। আমি আম্মুকে বলে দেব এটা আমি করছি না। বাবা 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 বাবা, তুমি একটু বসো বাবা, একটু বসো 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 বাবা, বসো বসো বসো। বাবা তুমি যা চাও তাই হবে বাবা, যেভাবে চাও সেভাবেই হবে। এখন তুমি বলো যে তুমি কি চাও। তাহলে আপনারা আমাকে পারমিশন দিচ্ছেন? তোমার সাথে তো মেঘার একরকম বিয়ে হয়েই গেছে। দুদিন পরে তুমি মেঘাকে বউ হিসেবে তোমার ঘরে নিয়ে তুলবে। তা তোমার বউকে তুমি কিভাবে শাসন করবে সেই বিষয়ে আমরা কেন কিছু বলবো বলো বাবা? গুড, আপনারা মেঘাকে কিচ্ছু বলবেন না। আজ কি হয়েছে এটাও জানতে চাইবেন। ঠিক আছে, তুমি তো বললে মেঘা তোমার সাথে দেখা করার কথা বলে অপমান করে চলে গেছে। এত বড় স্পর্ধা মেঘার, তুমি না বললে আমি ওকে উচিত শিক্ষা দিতাম, বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিতাম। মেঘা বাড়ির বাইরে যাবে, ও প্রতিদিন যা করে তাই করবে। বাদ বাকিটা আমার উপর ছেড়ে দেন। নিশ্চয়ই নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। বুঝলাম না কি করবে রাজীব ভাইয়া, আর আব্বু আম্মু কিসের পারমিশন দিল? কি করি বলো তো? ও তো চেষ্টা করলাম ফারদিনকে বোঝানোর, কিন্তু ও তো কিছুতেই শুনছে না। তোমাদের কথা কেন শুনবে? ভুলটা তো তোমরা সবাই মিলেই করেছো। লুবনা একটু শুনবে? আম্মা কি বলেছেন সেটা মনে আছে নিশ্চয়ই? প্লিজ লুবনা, আম্মার রাগটার বাড়িও না। তুমি যাও না, যাও ফারদিনের সঙ্গে কথা বলো, ওকে বোঝাও প্লিজ। আমি কথা বললি ওকে বুঝবে? আম্মা এটলিস্ট বুঝবেন যে তুমি এখনো আম্মাকে সম্মান করছো, তার কথা শুনছো। প্লিজ। হ্যাঁ ফারদিন, তুমি তো ইফতারে তেমন কিছুই মুখে দিলে না, আমাদের উপর এখনো রাগ করে আছো? বাবা সরি বলেছি না তোমাকে? এখন কেন বাচ্চাদের মতো জিদ করে? আমি জিদ করি নাই বড় আম্মু, আমার জাস্ট খাইতে ইচ্ছা করতেছে না, দ্যাটস ইট।
আর এমনিতেও কালকে থেকে আমি একা থাকবো, তখন ইচ্ছা মতো খাইতে পারবো। আমি রুমে যাই, আমার অনেক প্যাকিং বাকি। ওই যে বডি বিল্ডার, ওইখানেই দাঁড়াই থাক। কি করছো নাহিয়ান? কি হচ্ছে এসব? কিরে, লেজ গুটে পালাইতেছিস? তুই আজকে পালাই যাওয়ার আগে দ্য আলটিমেট ফাইট হবে, ফারদিন ভার্সেস নাহিয়ান। এতদিন ধরে আমাকে যত অপমান করছিস, আজকে তার সব শোধ নিব। এখানে কেউ আমারে আটকাইতে পারবে না। এত ব্যস্ত কেন হচ্ছে মেজো ভাই? বসো। বড় ভাই, ছোটদের ঝামেলা ছোটরাই মেটাক, এখানে বড়দের যাওয়া ঠিক হবে না। ফারদিনের সাথে সত্যি সত্যি ফাইট করতে হলে নাহিয়ান সবার সামনে এমনটা করতো না। নিশ্চয়ই কোনো কিছু একটু ভেবেই সেটা করছে। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কি করতেছো? সরো, আমি রুমে যাব। মানে কি ফারদিন, তুই ভয় পাইতেছিস নাহিয়ান রে? আরে ও তোরে কত জ্বালাইছে, আর আজকে তুই সেটা জবাব দেওয়ার সুযোগ পাইতেছিস। তুই সাথে ফাইট করবি না? এই বাসায় আমি আর একটা রাত আছি, সেটাও তোমাদের কারো সহ্য হইতেছে না। একদম ঠিক বলছিস তুই। যাওয়ার আগে দেখাই দে তুই কি জিনিস। গাইস, আমি কিন্তু ফারদিনের দলে। আমি নাহিয়ানের দল। ফারদিন আমাকে অনেক জ্বালাইছে, কিন্তু ফারদিনকে তো দেখে মনে হইতেছে ফাইটের ওর কোনো প্রিপারেশনই নাই। ফারদিনের কোনো প্রিপারেশন লাগে না মেঘা আপু। Oh, great. Come on, man. Show me. হ্যাঁ? নীনা, তুই আমার দলে না? নো ওয়ে। আমাকে তুই করে বলে আমি তাকে সাপোর্ট করে না। আমি রেফারি। সাবাস নাহিয়ান, আজকে মনে হচ্ছে তুই আমার ভাতিজা। হচ্ছেটা কি সব? মা, আপনি হাসছেন? ওরা মারামারি করবে তো, প্লিজ থামান, কিছু বলেন। কেউ কিচ্ছু বলবে না, ওরা যা করছে তা করতে দাও। কি রে ফাট্টু, ভয় পাইতেছিস? কিসের ভয়? তোমাকে 1 মিনিটে নকআউট করে দিব আমি। ওহো, নাও ইউ আর টকিং লাইক আ ম্যান। তো যদি আমি জিতে যাই তাহলে তুই কি করবি? ইম্পসিবল, তুমি জিততে পারবাই না। আমি তোমার একটা ফু দিলে তুমি উড়ে যাবা। ফারদিন, ফারদিন, নাহিয়ান, নাহিয়ান, ইয়ে নাহিয়ান, ফারদিন, নাহিয়ান। তাইলে ভয় পাইতেছিস কেন? কিসের ভয়? ফারদিন কখনো কাউরে ভয় পায় না। ভয় তো পাইছিসই,
বলে বাজি ধরতে এত দেরি হয়? কি হেরে যাওয়ার ভয়? ওকে, আমি হারলে তুমি যা বলবা তাই হবে। যদি তুই হারিস আর যদি আমি জিতে যাই, তাহলে তোর আলমারি আমি সারা জীবন ইউজ করবো। ওইটা আমি এমনিও তোমারে দিয়ে দিব, কারণ কালকে আমি এমনিই চলে যাইতেছি। তুই প্রতিদিন সকাল বিকাল আসতে চাইতে আমাকে স্যালিউট দিবি। ডান। আমার পিছনে আর কোনোদিন লাগতে আসবি না। ওকে, ডান। এই বাড়ি থেকে কোনোদিন আর যাওয়ার নাম নিবি না। ডান। ইয়েস। কি বললা? সেকেন্ড টাইম এই বাড়ি থেকে যাওয়ার নাম আর মুখেও নিবে না। অবশ্য আমি যদি বের করে দিই তাইলে আলাদা কথা। তোমার কোনো ইচ্ছাই পূরণ হবে না। ওকে, লেটস সি। ফাইট এইখানে এইভাবে সম্ভব না। ব্যাকইয়ার্ডে চল সবাই। আরে খেলার একটা নিয়ম তো বানাতে হবে নাকি নিনা? ইয়েস ইয়েস, রুলস। আর আমি কিন্তু ফারদিনের পক্ষে। ফারদিনকে হারানো অসম্ভব। ছোট চাচ্চু, তুমি কিন্তু অনেক বড় ভুল করতেছো, কারণ টুডে ইজ মাই ডে। কিরে ফাট্টু ফারদিন, চ্যালেঞ্জ বল। চ্যালেঞ্জ। নাহিয়ান এবং ফারদিনকে যার যার গ্লাভস এবং হেলমেট পরে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। না শপথ ভাইয়া, নাহিয়ান ফারদিনের মতো বডি বিল্ডার না হলে ওর কিন্তু মাথায় বুদ্ধি আছে, দেখবি বুদ্ধির জোরে ঠিক পার পেয়ে যাবে। আমার ছেলে বলে বলছি না,